পৃথিবীতে কিন্তু দিন দিন অ্যাকচুয়ালি সুখের সংখ্যাটা অ্যাকচুয়ালি কমে আসতেছে। মানুষ কিন্তু সবসময় অশান্তিতে সব থেকে বেশি ভুগতেছে, সেটা যে কান্ট্রিতেই হোক না কেন। 1945 থেকে 50-এর ওইদিকে আমেরিকাতে অ্যাকচুয়ালি সুখের সংখ্যা ছিল 15 থেকে 20%। এখন সেটা আসছে 5%। তাহলে বুঝতে পারতেছেন যে মানুষের অশান্তি জিনিসটা কতটা আগায় যাচ্ছে আর শান্তি জিনিসটা কতটুকু কমে যাচ্ছে। হ্যালো ভিউয়ার, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা ছিল যে সুখ জিনিসটা মানুষের জীবনে এত কমে যাচ্ছে, এর কারণ কি। তো চলুন আজকের মূল ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। আপনি কি জানেন, দেশে প্রতি 10 জনে একজন করে সুইসাইড করতেছে বা মানসিক রোগে ভুগতেছে। আমেরিকার মতো বিখ্যাত একটা দেশ, যে কিনা বাণিজ্যিকভাবে, অর্থনৈতিকভাবে, প্রযুক্তিগতভাবে সবার শীর্ষে আছে, সেই দেশে মানুষ রাতের বেলা ওষুধ ছাড়া ঘুমাতে পারে না। তারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। তাহলে দিনে কত অধপতন আমাদের জীবনে আসতেছে। এত বিলাসিতাও কিন্তু আমাদের জীবনে সুখ শান্তি আনতে পারতেছে না। এটার কারণ কি জানেন? কারণ আমাদের মধ্যে অ্যাকচুয়ালি একটা বাজে পরিবর্তন আসছে এই লাস্ট 20 বা 30 বছরে। আমরা প্রযুক্তিগতভাবে উন্নত ঠিকই হয়েছি, বাট মানসিকভাবে যে ভালো থাকা বা সুখ শান্তি যে জিনিসটার ব্যাপার, এই জিনিসটা নিয়ে আমরা কোনো চিন্তাই করি না। যার কারণে আমাদের জীবনে অ্যাকচুয়ালি এত সমস্যা হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম হয়েছিল, একজন মোটিভেশনাল স্পিকার গ্রুপ স্টুডেন্টকে বলছিল যে তোমরা তোমাদের হাতে একটা বেলুন নাও, এরকম 10-15 জনকে বলছিল। তো বলার পরে তোমরা তোমাদের হাতের বেলুনগুলোর নাম লিখো। তো নাম লেখার পরে বলছিল যে এবার বেলুনটাকে তোমরা উপরে ছেড়ে দাও অডিটোরিয়াম রুমে। তো তারপরে বলছে যে, তারপরে এই মোটিভেশন স্পিকারটা স্টুডেন্টদেরকে বলছে এবার তোমাদের বেলুনগুলোকে তোমরা খুঁজে বের করো। তো কেউ কারো বেলুন খুঁজে পাচ্ছে না, মানে অগোছালো অ্যাকচুয়ালি একটা ব্যাপার। তো তারপরে বলছে যে তোমাদের সামনে যে বেলুনগুলো আছে সেগুলো হাতে নাও এবং ওই বেলুনে যার নাম লেখা আছে প্রকৃত মালিকের কাছে ওটা ট্রান্সফার করে দাও। এইভাবে বলার পর খুব সহজে দ্রুত তারা কি করছে, বেলুনটা পেয়ে গেছে, বেলুনের যে অরিজিনাল মালিক। তাহলে এখানে আপনি বুঝতে পারতেছেন যে আপনি যখন আরেকজনকে হেল্প করবেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনার জিনিসটাও ফিল আপ হয়ে যাচ্ছে বা আপনিও তখন কিন্তু ভালো থাকতে পারতেছেন। অন্যকে হেল্প করলে কিন্তু আপনি নিজেও ভালো থাকতে পারতেছেন। আর আমরা কি করি, স্বার্থ নিয়ে খুবই ব্যস্ত থাকি। ও 100 জায়গা বেশি পাইছে এই নিয়ে ভাই ভাই মারামারি শুরু করে, যার কারণে কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন আসতেছে না। ঠিক এই সিমটম বা এই ব্যাপারগুলোর কারণে। আপনি কি জানেন 2020 সাল থেকে যে 21 সাল করোনা হয়েছিল, করোনার মধ্যে অ্যাকচুয়ালি মারা গিয়েছিল প্রায় 8,000 অ্যাকচুয়ালি সামথিং। আর ওখানে মানসিক অশান্তি বা সুইসাইড করছে প্রায় 12,000-এর মতো মানুষ। এর মধ্যে অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, বুয়েট, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও কিন্তু সুইসাইড করছে এর মধ্য দিয়ে। তাহলে এত ভালো শিক্ষা এত কিছু দিয়েও কিন্তু আমাদের কিন্তু শেষ পরিণতি এই হচ্ছে। আর আমরা কিনা করোনায় এত পাগল হয়ে গেছিলাম নিরাপত্তার জন্য, সেফটির জন্য। অবশ্যই সেটা ইম্পর্টেন্ট, বাট মূল যে জিনিসটার উপর ফোকাস করা উচিত আমরা কিন্তু সেটাই করতেছি না। করোনায় মারা গেছে প্রায় 8,000 আর ওদিকে মারা গেছে 12,000, বলতে গেলে ডাবলের একটু কম। তাহলে বুঝেন কি একটা অবস্থা আমাদের দেশে। তাই নিজেকে পরিমার্জিত রাখার চেষ্টা করুন এবং অন্যকে সবসময় হেল্প করার চেষ্টা করুন। হেল্প করার জন্য যে আহামরি আপনার কিছু করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। আপনি মানুষকে টাকা পয়সা দান করতে পারেন, ভালো পথে চলতে পারেন, এরকম বিভিন্ন ধরনের কিন্তু কাজ আছে। বাংলাদেশে প্রায় 3,500 কোটি টাকার উপরে এখন গ্যাস্ট্রিকের ওষুধ লাগে। তাহলে বুঝেন, পুলিশের রেকর্ড অনুসারে যদি ধরতে চাই, ওয়ার্ল্ডের ব্যাপারে যদি আমি একটু কথা বলি, তাহলে প্রতি 40 সেকেন্ডে একজন করে মানুষ সুইসাইড করতেছে। বুঝতেছেন আমি তাহলে কি বলতেছি? কত কোটি কোটি মানুষ প্রায় লাস্ট 10-15 বছরে সুইসাইড করছে, যেটা অ্যাকচুয়ালি সরকারি খাতার রেকর্ড ছাড়াও তো কত মানুষ মারা গেছে যার কোনো হিসাবই নেই। দিব্যা ভারতী, কত অ্যাক্টর অ্যাক্ট্রেস, লিনকিন পার্ক, বড় বড় সুপারস্টাররাও কিন্তু মানসিক অশান্তির অভাবে কিন্তু তারা সুইসাইড করতেছে। এখন এই জিনিসটা খুবই একটা গুরুতর ব্যাপার হয়ে গেছে আমাদের মধ্যে। তাই নিজের সুখের মধ্যে দিয়ে আপনার সফলতাটা খোঁজার চেষ্টা করেন। অবশ্যই কিন্তু সফলতার মধ্যে সুখের চিন্তা করবেন না, সুখের মধ্যে সফলতার চেষ্টা করবেন। তাহলে দেখবেন একটা সময় আপনি অনেক ভালো থাকতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান। আর ভিডিওটা যদি আসলে ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিবেন আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।